গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি শুক্তো করছি। শুক্তোতে সবজি নিয়েছি আমি, পেঁপে, আলু, বেগুন, ডাঁটা, সজনে ডাঁটা, তারপরে সব কিছু, লাল আলু, গাজর, তারপর নিয়েছি কাঁচকলা, এসব নিয়েছি। আর দেখো মশলাতে নিয়েছি তেজপাতা, আদা, লঙ্কা, জিরে, সর্ষে, পোস্ত। তো এগুলো আমি সমস্তগুলো বেটে নেব, কারণ তেজপাতাটা না হলে হয় না। আর এই দুধ দিয়ে আমি করব। তো তার জন্য আমি সবজিগুলো প্রথমে কষে নিচ্ছি। করলা পটলটা প্রথমেই আমি ভেজে নিয়েছি, আর এই বাকি সবজিগুলো পরে ভাজছি এখন। ভেজে নিয়ে আমি মশলাটা দেব, আর দেবো অল্প একটু হলুদ। এরকম মশলা বাটা আমার হয়ে গেছে। অল্প একটু হলুদ আর নুন আর চিনিটা আলাদা দেবো। বাকি সব এই মশলাটা দিয়ে আমি এখন ভালো করে কষে ভালো করে কষবো। তারপরে হলুদ আর নুনটা আমি দিয়ে দিয়েছি। আর হলুদ খুব সামান্য, কারণ দেখতে যেন সাদা সাদা হয়, সাদা সাদা শুক্তোটা দেখতে খুব ভালো লাগে। তো মশলাটা ভীষণভাবে কষে আমি খুব বেশি করে জল দেবো, নাহলে জলটা টেনে নেয়। তো আমার মশলা মানে প্রায় কষার দিকে হয়ে গেছে, অনেকটাই ভালো করে কষে নিয়েছি। কষে তোমরা এইভাবে করে দেখো, ভীষণ ভালো হয় শুক্তোটা খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগে। তো আমি দেখো দুধটা দিয়ে দিলাম, এবারে দেবো বেশি করে জল, আরও জল দিতে হবে। তো জল দিয়ে দেখো আমি এবারে সেদ্ধ করতে দিয়ে দেবো। এবারে সেদ্ধ হয়ে গেলে জলটা কমে যাবে, কিন্তু পুরোটা আবার যাতে না কমে সেটাও খেয়াল রাখতে হবে। তো আমার শুক্তো রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে নুন মিষ্টিটা একটু চেক করে নেব, যদি লাগে একটু দিয়ে দেবো। তো আমার নুনটা একটু দিতে হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো? আমার হয়ে গেছে। দেখো শুক্তোটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, একদম খেতেও খুব টেস্ট হয়েছে। তো যাই হোক, এরকমভাবে তোমরাও বানিয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।